ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া কি বাধ্যতামূলক? আহলাদিস ওরা বলে যে বাধ্যতামূলক। আমি 385 দিয়েছি, দলিল হয়নি, উত্তর দাও। ভাই প্রশ্ন করছেন ইমামের পেছনে সূরাতুল ফাতিহা পড়তে হবে মুক্তাদি হিসাবে, এটা কি বাধ্যতামূলক? শোনেন, সালাফদের ফাহাম কি ছিল আগে আমরা বুঝিনি, মানে সালাফরা কি বুঝেছে। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল চারজন গুরুত্বপূর্ণ ইমাম, উম্মার চারজন গুরুত্বপূর্ণ ইমাম। ইমাম শাফির মতে ইমামের পেছনে মুক্তাদি সূরাতুল ফাতিহা পড়বে, এটা ওয়াজিব। এটা কি ওয়াজিব, না পড়লে নামাজ হবে না। ইমাম আহমদ ইবনে হাম্বলের মত হচ্ছে ইমামের পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে, এটা জরুরি। ইমাম মালিকের মত যেসব নামাজে ইমামের আওয়াজ শোনা যায়, যদি শুনতে পান পড়ার দরকার নেই, আর যেই সময়তে শুনতে পাচ্ছে না সেই সময়তে পড়তে হবে। তার মানে বোঝা গেল 4 ইমামের 3 ইমাম মোটামুটি একমত যে ইমামের পেছনে মুক্তাদি ফাতিহা কি করবে, পড়বে। ইমাম আবু হানিফা একা 4 মাসের মধ্যে তিনি বলছেন যে পড়া যাবে না, বরং পড়লে মাকরু হবে। কিন্তু ইমাম আবু হানিফা 2 জন উস্তাদ, একটা হচ্ছে আতা বিন আবি রওয়া, মৃত্যু 114 হিজরিতে। তারা দাবি করে প্রায় 80,000 সাহাবী এবং তাবেঈর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল আতা বিন আবি রওয়ার। ইমাম আবু হানিফার রহমাতুল্লাহ একটা কল মজুদ আছে মুসনাদে আলী ইবনুল জাদ হাদিস নাম্বার 1061-র মধ্যে। ইমাম আবু হানিফা স্বয়ং আতা বিন আবি রওয়া প্রসঙ্গে বলেছিলেন যে আমি 2 চোখ দিয়ে আতা বিন আবি রওয়ার মতো শ্রেষ্ঠ কোনো ব্যক্তি আর দেখিনি। এত বড় ইমাম, তিনি বলছেন, মানে ইমাম আবু হানিফা উস্তাদ, তিনি বলছেন ইমামের পেছনে মুক্তাদি সূরাতুল ফাতিহা পড়বে। ইমাম আবু হানিফার উস্তাদ না, তারপরেও তার সমসাময়িক একই সময়ের ইমাম আউজাই রাহিমাহুল্লাহ, মৃত্যু 157 হিজরি, তিনি বলছেন ইমামের পেছনে মুক্তাদি ফাতিহা পড়বে। ইমাম আবু হানিফার অনেকগুলো ছাত্র, তাদের মাসহুর 2 জন ছাত্র, এক আব্দুল্লাহ ইবনুল মুবারক, মৃত্যু 181 হিজরি, তিনি বলছেন যে ইমামের পেছনে মুক্তাদি ফাতিহা পড়বে। সুনান তিরমিজি 311 নম্বর হাদিসের অধীন ইমাম তিরমিজি এই কথাগুলো নকল করেছেন। ইমাম তিরমিজি সুনান তিরমিজির মধ্যে প্রথম খণ্ড 61 পৃষ্ঠা, যদি আপনার হাদিস নাম্বার দিয়ে চেক করতে চান 311 নম্বর হাদিসের অধীনে এই কথাগুলো নকল করেছে। আল হিদায়া কিতাবুস সালাত, বাব হচ্ছে বাবুল কিরাত, 79 নম্বর পৃষ্ঠার শেষ লাইন, যেটা বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপানো হয়েছে। আবু তাহের রাহিমাহুল্লাহ বাংলাদেশের বিখ্যাত আরবি ব্যাকরণবিদ, আরবি ভাষাবিদ। আপনি একটা বই পড়ছেন, এসো আরবি শিখে একটা বই আছে না, নাহু সরফের যতগুলো বই বাংলাতে সব উনি লিখেছেন, দারুণ আরবি বিশেষজ্ঞ লোক একজন। হানাফি আহলাদের সব মাদ্রাসাতে বইটাতে পড়ানো হয়, এ বইগুলো অনেক জায়গাতে পড়ানো হয়, তার ব্যাকরণ, তার নাহু, তার সবগুলো পড়ানো হয়। তিনি অনুবাদ করছেন আল হিদায়া, 79 নম্বর পৃষ্ঠায় তিনি শেষে আলোচনা করে বলছেন ইমাম আবু হানিফার একজন ছাত্র মুহাম্মদ হাসান বিন সাইবানি, ইনারও মৃত্যু 180 হিজরির কাছাকাছি সময়। ইনার মত হেদায়ের মধ্যে স্পষ্ট মজুদ আছে মুস্তা হাসানা, ফিকি পরিভাষায় বাংলা অনুবাদ করলে হবে সতর্কতামূলকভাবে উত্তম, মানে পড়াটাই উত্তম। কথা বুঝতে পারলেন? তার মানে 4 ইমামের মধ্যে 3 ইমাম বলছে পড়াটা পড়তে হবে। ইমাম আবু হানিফা একা বলছে পড়ার দরকার নেই, কিন্তু তার 2 জন উস্তাদ বলছে পড়তে হবে, তার 2 জন ছাত্র বলছে পড়তে হবে। আচ্ছা, এর 4 মাযহাবের ফায়সালা নিয়ে নেন। শাহিন ভাই তো হাদিস থেকে দিয়েছে, আমি ফিকি সালাফদের বুঝ দিচ্ছি আপনাকে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, জন্ম 94 হিজরি, মৃত্যু 256 হিজরি, তিনি স্বতন্ত্র ফাতিহা পড়তে হবে মুক্তাদিকে, এই মর্মে সেই সময় তিনি জুজুল কিরাত ফিস সালাহ তিনি বই রচনা করছেন। 198 খানা হাদিস তিনি তার জুজুল কিরাতের মধ্যে নিয়ে আসছেন। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ আল মুতাফাত 458 হিজরি, তিনি একটা বই রচনা করছেন কিতাবুল কিরাত ফিস সালাত। ইমাম বাইহাকি তিনিও রচনা করছেন মুক্তাদিকে ফাতিহা পড়তে হবে এর পক্ষে। কিন্তু সালাফদের মধ্যে এমন কোন রিসালা, এমন কোন বই কেউ রচনা করেনি যে ফাতিহা পড়া লাগবে না।